না, ওই যে শোনা যায়নি সাউন্ডের জন্য আচ্ছা, রাহুল আমি রাহুলের পরিচয়টা দিলাম তো আমি। সেটা হলো সে হলো আপনার ভিডিও এডিটর, মানে আপনার মোশন ভিডিও এডিটরের কাজ করে প্রফেশনাল যেভাবে, আর এমনি গ্রাফিক্স ডিজাইনার আর কি, ঠিক আছে। আর এদিকে এমনিতে আমাদের ফরিদপুর শহরে একটা জব করেছে, এই এতটুকুই। আর এমনিতে আমার সাথে সম্পর্ক যে আমরা ভাই বন্ধু বা যাই বলি না কেন, খুব ভালো একটা সম্পর্ক, আর এটাই আমাদের পরিচয়। আচ্ছা আচ্ছা। হুম, জি। ওই রাহুল ভাই কিছু কাজ দেখাতে চেয়েছিলেন। হ্যাঁ, অবশ্যই কাজ দেখাবে সে আপনাদের। যেহেতু সে গ্রাফিক্স ডিজাইনার, তো এই হুম, জগতে বিভিন্ন সাইট থেকে আপনাদের কাজ দেখাবে মাঝে মাঝে, ঠিক আছে। আচ্ছা এই আর আর হলো এক্সট্রা দেখাবো হলো প্রপারলি ব্লগ নির্মাণ, ই কমার্স সাইট, ব্লগের উপর কিভাবে আপনি ই কমার্স সাইট তৈরি করতে পারেন, এবং আহ, যে কোনো নিউজ পেজ বা যে কোনো ব্লগের উপর কিভাবে প্রমোশনালি করতে পারেন, পরবর্তীতে আপনি ডোমেইন হোস্টিং কিনে পরবর্তীতে সেখানে এইটা দেখেন। আচ্ছা, আমি আচ্ছা আচ্ছা। জি ভাই। রাহুলের কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন? মানে ব্লগের উপরে কাজটা হবে করাতে চাচ্ছেন আর কি, আচ্ছা, বলছিলেন তারপর এটা। আমি একটু ক্লিয়ারলি মানে আবার আপনাদের বলতেছি। দেখেন, রাহুল যেটা বললো এতক্ষণে, যে আপনাদের এই যে ওর যে প্রফেশনাল ওইটার বাইরে আপনাদের ব্লগার নিয়ে একটু কাজ করবেন, যেন আপনার একটা ব্লগার সাইটটাকে প্রপারলি একটা কী করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। বা আপনি চাইলে ব্লগারটাকে কী করতে পারেন, একটা ই কমার্স সাইট তৈরি করতে করতে পারেন, এই ধরনের কিছু নিয়ে আলোচনা করবে। আর পরবর্তীতে দেখা গেল আপনাদের যদি আরও ধরনের কোনো সমস্যা থাকে এই 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 ধরনের কিছু কাজ নিয়ে, তো এগুলো সে কী করবে, আহ, সমাধান করবে আর কি। তো এগুলো নিয়ে মাঝে মাঝে আলোচনা করবে, এটাই বলবো। জি। মামু ভাই, জি ভাই। আপনার দরকার হলে আমার মানে ডিজাইন ব্লগ যেটা আমার ইয়ে আছে, ওই দুইটা লিংক দিয়েছিলাম তো, হয়তো আছে না আপনার হ্যাঁ কাছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। একটু ভাইদেরকে ভিউ করে দিলে ভাইয়া বুঝতো যে কাজটা আমার স্ক্রিন কোন শেয়ার ধরনের। আছে না? হ্যাঁ, শেয়ার আছে। ব্লগ ডিজাইন সবাই করছে আগে পরে, কিন্তু ডিজাইন করার পর এরকম আউটলুক ভাইদের আছে সবার হয়তো বা নেই। আচ্ছা, আমি ই আচ্ছা আচ্ছা। কমার্স সাইটের যে ব্লগ ইয়েটা আছে আমি সেটা ই করলাম। আপনাদের একটা ব্লগ থিম দিছি না আমি? জি জি। আচ্ছা, ব্লগ থিমটা থেকে কিন্তু এই ব্লগটা করা, ওই ওই থিমটা দিয়ে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমার জিনিসটা বুঝতে পারতেছেন? দেখেন এখানে জি। ব্যাকগ্রাউন্ড, তারপরে এই যে প্রপারলি যে ব্লগ সাইটটা, ঠিক আছে, এই যে দেখতেছেন। হুম। হুম দেখেন এখানে আমরা দেখলাম না আমাদের কি বলে, মেনুটা, যেটা মেন মেনু ছিল, আমাদের মেন মেনুতে আমাদের হুম। কি কি হুম কাজ ছিল, হুম যেটা আমি আজকে আলোচনা করছিলাম। তারপরে এখানে সাব মেনু, যেটাকে আমরা বলি ড্রপ ডাউন, এই ড্রপ ডাউন সম্পর্কে আমরা আজকে আলোচনা করছিলাম। এই যে এইভাবে যে ব্লগটা সাজানো, ঠিক আছে, দেখেন হুম। এইটা। তারপরে এখানে আমার এখানে আরেকটা ইয়ে আছে, ব্লগ এভাবে করা আছে। দেখেন এই যে এটাও কিন্তু একটা ব্লগ সাইট, হ্যাঁ। হুম। দেখা যাচ্ছে না? আমি একটু জি জি। ই করি পেজটা, ভালো করে বুঝতে পারবেন। দেখেন এটা প্রপারলি একটা ওয়েবসাইটের মতো কিন্তু মানে সাজানো, দেখছেন? জি জি। দেখেন এই যে এখানে ফিচার, আমি এখানে ক্লিক মাউস রাখছি, দেখেন মাউস রাখার পরে অটোমেটিক কিন্তু সব এখানে শো করতেছে ভিডিওগুলো, মানে সরাসরি ভিডিও লিঙ্ক দেওয়া এখানে। দেখেন এখানে একটা হুম মিউজিক অপশন আছে, দেখেন এখানে আমি মিউজিকে ক্লিক করি, ফলো করবেন, দেখেন মিউজিকের জন্য আলাদা কি চলে আসছে, ট্যাব চলে আসছে, ঠিক আছে। হুম এখানে দেখেন আমরা ড্রপ ডাউন করতে পারতেছি, মানে এটা স্ক্রল করতে পারতেছি, ঠিক আছে, ফুল পেজটাকে স্ক্রল করতে পারতেছি, মানে ফুল একটা ওয়েবসাইট যেভাবে সাজানো থাকে, ঠিক আছে, হুম। সেভাবে আর কি এটা সাজানো আছে। তারপর দেখেন এখানে মিউজিকের এই যে মিউজিক ভিডিও, এতে আমরা যদি এখানে মাউস রাখি, এখানে কিছু ড্রপ ডাউন আমাদের দেখতে পারতেছি, আপনাদের ফোল্ডার দেখতে পারতেছি। এই ফোল্ডারগুলো দেখেন, প্রতিটা ফোল্ডার কিন্তু লিঙ্ক করা, ঠিক আছে। আমরা যখন ফোল্ডারে ক্লিক করব, এইটা কি মামুন ভাই, এটা কি তাহলে যে ব্লগের মাধ্যমে আপনার ওয়েব ডেভেলপমেন্ট? ওয়েব ডেভেলপমেন্ট না, ওয়েবটা তো সম্পূর্ণ আলাদাই। এই ব্লগটাকে এটা ই করা, মানে কি বলে, কাস্টমাইজ করে এটা এইভাবে তৈরি করা, এটা সম্পূর্ণ আচ্ছা। ব্লগের সাইডই। মানে এটাও কি অনেকের ডিমান্ড থাকে না এতে হ্যাঁ, মার্কেট সাইডে? এই ধরনের যদি একটা ব্লগ পোস্ট আপনি যদি করে দিতে পারেন কোনো ভাইয়ারকে, আপনি কমপক্ষে মানে সর্বনিম্ন $100 পাবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, 1 মিনিট।
মিলন। জি ভাই। আচ্ছা, ব্লগ সাইটটা তখন তো আমরা যে আলোচনা শুনছিলাম যে ইয়ার কাছ থেকে, মেহেদি ভাইয়ের কাছ থেকে, ঠিক না? স্বাভাবিকভাবে একটা ব্লগ পোস্টটাকে যদি আমরা ই কমার্স সাইটের মতো তৈরি করে দিতে পারি, কমপক্ষে বায়ার তো আমাদের $100 পেমেন্ট করবে। ব্যাপারটা তো এরকমই ছিল নাকি? জি জি ভাই, $100 দেয় তারা। এটা পুরোপুরি আপনি ফাইবার সার্চ দিয়ে আপনি দেখতে পারবেন। এটা ই কমার্সিয়াল, যদি ই কমার্স সাইট ব্লগ তৈরি করে দিতে পারেন। যদি একটা ই কমার্স সাইট ব্লগ তৈরি করে দিতে পারি আমরা ভাইয়ারকে, তাহলে কি করবে ভাইয়ার আমাকে $100 $100। পেমেন্ট করবে। ব্যাপারটা এরকম। তার মানে কি, আপনি যদি এই কাজটা যদি প্রপারলি শিখতে পারেন, যদি এটা আর আর যদি কমার্স সাইডে রাহুল শোনা যায় না এই কথাটা। হ্যালো, হুম, একটু আমি বলি। আর যদি আমি 99 টাকায় হুম। ডোমেন কিনে ব্লগের ওই জায়গা .com দিয়ে তারকে দিই, তাহলে আমাকে পেমেন্ট দিবে আরে কপা, তাহলে তো কোনো কথাই নাই। ব্লগের পরিবর্তে। মানে ওই আমরা একই থিম আমরা ব্লগে করে যদি আমরা ট্রান্সফার করি .com, শুধু .com অ্যাড করে দিই, মানে আমাদের এই। আচ্ছা, আপনার কি রাহুলের কথাটা বুঝতে পারছেন? ওটা তো আমার 99 টাকা, আমাকে দিবে কয়? রাহুলের কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, আব্দুল মানান ভাই, না ঠিক। সারে ভাই, না ভাইয়া বুঝি নাই ঠিক করে। আচ্ছা আমি বলতেছি, আমরা ব্লগটাকে কি করছি দেখেন, এখানে আমরা একটা ব্লগ অ্যাড্রেসটা দেখি। আমরা এই যে ব্লগটা আছে এটা একটু ফলো করি। এখানে কি আছে, এমপি হাউস ডট blogpost.com। এই এমপি হাউস যদি .com হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ফায়দাটা কেমন হবে সেটা বলছে, রাইট রাহুল? আচ্ছা 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 আচ্ছা। মানে এইখানে বোঝা যাচ্ছে যে এই অ্যাড্রেস বারে যেটা আছে mphhouse.blogpost.com, হ্যাঁ, এই যে ব্লগ শব্দটা না থেকে যদি এরকম কি .com দিয়ে দিই আমরা সরাসরি। মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডোমেন কম, ডোমেন সরাসরি কম হবে আর কি, ব্লগ স্পেস থাকবে না ভাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমাদের যে ব্লগ পোস্ট, আমাদের এটা সরাসরি ব্লগ পোস্ট, কিন্তু এই ব্লগ পোস্টটাকে আমরা কি করলাম, ডোমেনের প্রাইস আসবে আপনার এখানে রাহুল যেটা বললো যে 99 টাকা খরচ করে, এমনটাই তো না রাহুল? হোস্টিং করব আমরা গুগলে। হ্যাঁ, যদি যখন হ্যালো আমরা .com করবো, তখনই তো আমাদের কি হইতেছে, এটা সরাসরি গুগলে হোস্টিং হয়ে যাইতেছে। তার মানে আমাদের গুগল থেকে, মানে .com বলতে তো আমরা সরাসরি গুগলে সার্চ করতে পারতেছি। ব্যাপারটা তো এরকম নাকি? তো সেই ক্ষেত্রে যখন আমরা .com তৈরি করতে পারবো, তার মানে আমাদের পেমেন্টটা তাহলে তখন কেমন হবে? মানে একটা ওয়েবসাইটে স্বাভাবিকভাবে অনেক টাকা পেমেন্ট করে। একটা ওয়েবসাইট যদি এইভাবে প্রপারলি সাজায় দেওয়া যায়, সেক্ষেত্রে ওয়েবসাইট থেকে যদি কেউ ই কমার্স সাইট যদি তৈরি করে দিতে পারে, সেক্ষেত্রে অনেক টাকা পেমেন্ট, মানে পেমেন্ট করে। আর একটা ব্লগ পোস্ট থেকে যদি আমরা যদি .com করে যদি এইভাবে আমরা অ্যাড করে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের পেমেন্টটা কেমন হতে পারে এখন মানে আপনারা নিজেরা আন্দাজ করতে পারবেন। কারণ এটা সরাসরি এইভাবে করে দিলে আমরা কমপক্ষে $100 পাই, ঠিক আছে? মামুন ভাই, আচ্ছা হ্যাঁ ভাই আমি স্ক্রিনশটে দেখাই দিই ফাইবারের যে এইটার কাজ। মামুন ভাই, এটার প্রমাণ হলো মামুন ভাই, হ্যাঁ ভাই, মিলন স্ক্রিন শেয়ার আসো। এটার প্রমাণ হলো আমি ইউটিউবে। হ্যাঁ রাহুল শুনতেছি। আচ্ছা মামুন আগে না, আমি একটা প্রমাণ দিয়ে নেই, তারপরে এটার প্রমাণে যে স্ক্রিন শেয়ার করবেন হুম, সে ইউটিউবে ঢুকবে। ইউটিউবে ঢুকবো? হ্যাঁ রাহুল বুঝি নাই, ইউটিউবে ঢুকবো? আচ্ছা মিলন স্ক্রিন শেয়ার থাক, এটা এই পেজ টাইপেও থাক, দেখতেছি। হ্যালো, কই ফোন সাইজ আছে, ফলো করে নিয়ে আসতে হবে। আচ্ছা ঢুকতেছে। আচ্ছা রাহুল, বুঝিনি প্রথম কথা। আচ্ছা মিলন, হ্যাঁ জি ভাই, আচ্ছা, কি দেখাচ্ছিস বলো? আমি চাচ্ছিলাম যে এই একটা ই কমার্স সাইট ব্লগ তৈরি করে দিব। সেটা কি করে দিবে? খালি ওয়ার্ডপ্রেস সেটআপ, থিম, আপলোড, ডেমো, ইম্পর্টেন্ট অন পেজ, টু পেজ, ডিজাইন এবং রিভিশন দিব। যেটা 20টা প্রোডাক্ট অ্যাড করে দিব আর 3টা প্রোগ্রাম এক্সটেনশন। সেটার জন্য সে নেবে $80।
মানে ওয়ার্ডপ্রেস এটা ওয়েবসাইটে ব্লগ তৈরি করে দিব। ওয়ার্ডপ্রেস মানে ও ওয়ার্ডপ্রেস সেট আপ করে দিবে আসলে আর কি, সিস্টেম ওয়ার্ডপ্রেস সেট আপ করে দিবে। আচ্ছা আচ্ছা শুধু এটা নিয়ে হয়েছিল তার স্ট্যান্ডার্ড কি সেটআপ দিবে 5 পেজ ডিজাইন কাস্টমাইজ তারপর কাস্টমাইজ রেসপন্স ডিজাইন। মিলন কন্টেন্ট ভাই, এটা তো ব্লগের মাধ্যমেই করেছেন না? জি জি জি, ব্লগারে যে নিউজ পেপার কাস্টমাইজ ম্যাগাজিন বিজনেস ব্লগ। আচ্ছা। তার মানে এতটুকু কাজের এইটা কি সেটা কাজ ডেলিভারি দিছে কয়দিন আগে ডেলিভারি দিছে। আচ্ছা, অস্থির এই কাজ। কাজটা আচ্ছা নতুন অ্যাকাউন্ট মিলন জি ভাই। এই কাজটা করতে কতটুকু সময় লাগবে, মানে কয়দিন সময় লাগবে আনুমানিক? এরা তো দিছিল এই মাসটা দিয়ে সেদিন দিনই, কিন্তু আমরা তো নতুন, আমাদের কাজটা ধরেন সর্বোচ্চ হলো 2 দিন, সর্বোচ্চ 2 দিন বা যদি বেশি নর্মাল 3 দিন, এর বেশি লাগবে না। $80 কাজ। আচ্ছা, তার মানে $80 কাজ করতে সর্বোচ্চ 2-3 দিন লাগবে, ব্যাপারটা এরকম কিন্তু। আমার তো কিছু করার দরকার নেই, আমি ওয়ার্ডপ্রেস সেট আপ করে দেবো, ওয়ার্ডপ্রেস সিস্টেম করে দেবো আর কি। যদি ডোমেন কিনা দিই সেক্ষেত্রে ভালো লাগবে। এখন মিলন ভাই, আপনি এই ধরনের কাজ টাজ করছেন, মানে আর্ন করছেন কেমন? না ভাই, এখন থেকে আমি আবার একটু আলাদা সাইড নিয়ে কাজ করতেছি, সোশ্যাল মিডিয়া মানিক নিয়ে ভাই, করতেছি। মিলন ভাই কিন্তু আপনাদের আগের ব্যাচ, ঠিক আছে, আপনাদের 10 দিন আগে, তার মানে আপনাদের বেশি আগে না কিন্তু, ঠিক আছে। আর আমি কিন্তু আপনাদের আগে একটা কথা বলছিলাম, আমরা মার্কেট প্লেসে ঢোকা মানে যে আমাদের ইনকাম হয়ে যাবে তা না। আমাদের কাজ জানতে হবে, সবসময় প্র্যাকটিসে রাখতে হবে। আর সর্বোপরি কথা হলো মার্কেটে ঢোকার পরে আমাদের অনলাইনে থাকতে হবে, আর ভাইয়ারদের আমাদের রিকোয়েস্ট পাঠাইতে হবে। তো কখন ভাইয়ার অ্যাকসেপ্ট করবে এটা আসলে উপরওয়ালাই ভালো জানে, আর তখনই আমরা কাজটা পাবো। আর কাজটা পাইলেই কি হলো, আমরা কাজটা জমা দিলে আমাদের পেমেন্টটা চলে আসলো। তার মানে একটা কাজ যখন পাবো, তার মানে কি পরবর্তীতে আরেকটা কাজ আমরা আপসে পাইতে পারবো, তখন আমাদের একটা রিভিউ থেকে হয়ে যাবে। মামুন ভাই, হ্যাঁ মিলন ভাই শুনতেছি। মামুন ভাই, ওই যে বলতেছিলাম কি, আমরা যে ব্লগারে কি আমরা ওই যে ড্রপ শেয়ারিং কাজ করতে পারবো ভাই? বুঝতে পারিনি কিন্তু। মানে ব্লগ দেখে আমরা অ্যাফিলিয়েটেড মার্কেটিং করতে পারবো কিনা, ব্লগে আমরা অ্যাফিলিয়েটেড মার্কেটিং করতে পারবো কিনা? অ্যাফিলিয়েট মার্কেটিং? হ্যাঁ, মানে যেমন ক্লিক ব্যাংক, অ্যামাজন, ঠিক আছে, আলিবাবা থেকে আমরা যে যে কমিশন ভিত্তিক যে কাজগুলো এনে পোস্ট করে করা যাবে কিনা? সেগুলো আপনার ডোমেন কিনতে হবে আবার, তাছাড়া কিনতে পারবেন না আপনি, কারণ গ্রুপ সাইটে তো আপনার আলাদা করতে হবে, বিভিন্ন সাইটে পোস্ট করতে হবে, তাহলে ডোমেন কিনতে হবে, গুগলে টাকা দিতে হবে আর কি। হ্যাঁ, গুগলে টাকা দিতে হবে, ডোমেন কিনতে হবে। ডোমেনের দাম কত আসবে? আমরা বেসিক ডোমেন কিনলে ইনফো বা নেট, .net হ্যাঁ, কত আসবে? ডোমেনের দাম জানা নাই। ডোমেনের দাম জানা নেই। সাধারণত আমরা বেসিক্যালি দেখি যে 1,000 টাকা হয়, মানে 99 এরকম আসে, 99 এরকম কিছু আসে। কিন্তু কিছু সাইট আছে যারা সবসময় অফার চালায়, সেখান থেকে আমরা 100 টাকায় ডোমেন কিনতে পারবো, 100 টাকা আমরা ডোমেন নিতে পারবো। ডোমেন নিতে পারবো। সেক্ষেত্রে হোস্টিং কি হবে ভাই? হোস্টিং কোথা থেকে হবে? হোস্টিং করব আমরা গুগল ড্রাইভে। আমাদের যে ফ্রিটা ওটা দিয়ে করবো নাকি? ফ্রি হ্যাঁ, ফ্রি আমাদের দিতে হবে। টিকটক আছে, ওইটা দিয়ে করব। আমরা তো পুরোটাই ফ্রি বানাচ্ছি, তাই না? হিসাবটা হবে আমার কস্টিং জন্য না। তাও কত ভাই কিভাবে 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 আচ্ছা, এটা আপনারা সব থেকে ভালো হয় গুগল করলে। আমি যদি না বলি, গুগল করে ইউটিউবে দেখেন কি কাহিনী? যে আমরা পোস্টিং কিভাবে গুগল ড্রাইভে করব। কোথায় অ্যাপ্লাই করছো, কোথায়? হুম? কিভাবে কি হয়ে গেল, তোমার ওভারটেক করে চলে গেল? এটা কোনো কথা হলো? জুমে
কপাল ভালো তো, এই কপালটা তো আমরা পেলাম না। আমাকে তো মিটে ফেলাই রাখছে। জুমে যাবো, কত সুন্দর ক্লাস নেব, আর মিটে কন্ট্রোল করা যায় না, কিছু করা যায় না, ঝামেলা হয়ে যায়। আরে 40 মিনিট পর সাইড দেয়, ওইটা করা যায়, সমাধান করা যায়। আরে কয় টাকা লাগে পেট ভাষণ নিয়ে যেতে? কয় টাকা? হ্যাঁ ফাইজলিমি করেন, একটা জুম, একটা অ্যাকাউন্ট। রাহুল ভাই। একটা অ্যাকাউন্ট। জি ভাই। এই যে একটা হচ্ছে সাইট, এটা হচ্ছে আলিবাবা ক্লাউড, এটাতে .com ডোমেইনটা হচ্ছে $7, 6.99 কারো খবর নাই কি কাহিনী, কি আমি $6.9 উল্লেখ করা হয়েছে। নেমসিপে দেখেন, নেমসিপ। কিন্তু আপনার কিছু থার্ড পার্টি সাইট আছে যেখানে অল্প টাকায় পাওয়া যায়, ওটা আপনারা গুগল করলে সব থেকে ভালো বুঝতে পারবেন। গুগলের করেন, কারণ যে আমি মনে করি একজন ইউটিউবের কন্টেন্ট দেখা গুগলে সম্ভব। গুগলে যে আর্টিকেল গুলো আছে, আর্টিকেল গুলো পড়লে আমার মনে হয় যে আরো বেশি জানতে পারবে। আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। আমি ভাই তাহলে মানে এমনিতে ডোমেইন কেনার জন্য সব থেকে মানে বিশ্বস্ত সাইট বলতে ওই টাইপের কোনগুলো বেটার হয়? যে নাম তো দু একটা নামের ভিতরে আপনার guru.com আছে, তারপরে মানে ইন্ডিয়ান সাইট গুলো যেগুলো বলতেছি, এটা একটা ইন্ডিয়ান সাইট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটা আমি ক্লায়েন্টের সাথে কথা বলতেছি, ঠিক আছে? আমি আবার একটু পরে জয়েন হচ্ছি, ঠিক আছে? সে অ্যান্ড্রয়েড টিভি সেট আপ করতে পারতেছে না। আচ্ছা, 2 নম্বরটা বল রাখতে আমার। আরে বাবা, সবই তোমার। আচ্ছা ওয়েট, আমি দেখতেছি, তারপর আমার মতামত আমি দেখতেছি। হ্যাঁ, কোনটা? না না, এটা আমার পছন্দ না, তার আগেরটা। ইমরান, ইমরান কোনটা? সম্পূর্ণ নতুন। ×1500 আচ্ছা 1500 এটা করতে কারণ আছে, ওই থেকে এই করছে, ওইতে এইচডি করার জন্য ওই 500 15 করে দিতে। এটা কই এরকম এরকম কিছু বলছেন নাকি? আচ্ছা সেটা, আচ্ছা আচ্ছা এই ব্যাপার। কিন্তু আমার তো সবই তো নিউ। না এখন যেহেতু আমাদের এখানে তো আসলে এরকম কিছু না, এখানে তো আমরা টার্গেট করবো, আমাদের আসলে কে আসলে ভালো দেখাতে পারবে, করতে পারবে, সেটাই। আচ্ছা তাহলে আমি আসব। আচ্ছা ওটা একটু গুগল ড্রাইভে আপ করো তো, লিঙ্কটা দিয়ে দাও। আরে ভাই, এই ট্রেনার যদি কয় কথা, জিমেল কয়টা ভাই? একটা জিমেল থেকে সংসার চলে, জীবন চলে? হ্যাঁ, সংসার করার মতো ইয়ে তো আবার বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, আমার কি শোনা যাচ্ছে? হ্যালো, জি ভাই, শুনতে পাচ্ছি ভাইয়া। ঠিক আছে, আমি একটা ডেমো দেখাই যে ওই নিড ম্যাক্রে কিভাবে কনভার্ট করে .com করেছে। ঠিক আছে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে হয়তো, জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে।
আমি কি মাঝে মাঝে ঘুরাই বান্ধবী দেবো? আমার সাথে ই করে ফিশার থাকে, বান্ধবী এসএমএস করে, তারপরে ঘুরাই কেউ দিই, নাই। রোটেশন সহ্য করা অন, যায়। কন্ট্রোল, বুঝি ভাই, বুঝি বান্ধবী তো বান্ধবী, ফুল টাইম সাবস্ক্রাইব, ফুল টাইম বান্ধবীরা ফুল টাইম ইউএস মেনশন, এটা বান্ধবীরা ফুল টাইম। ভাই ইউটিউব ভাই আজকে এই করছে, স্পিড বাড়াইছে 1 Mbps থেকে 2 ইনস্টাগ্রাম Mbps 800 টাকা। আর ইউটিউব সিলেক্ট করে দিয়ে অ্যাবাউট ওয়েবসাইট না অ্যান্ড 1 Mbps ছিল, আজকে 2 Mbps এটা ডেস্কটপ মোড করে দিই। আচ্ছা, ওর উপরে ডোমেন নামটা তো দেখতে পাচ্ছেন, গ্রে ইন্ডিয়ান, হ্যাঁ এটাকে আমি 800 টাকা ডেস্কটপ 2 মোড করে দিই। Mbps 1 Mbps আর 300 টাকা বাদ দিয়ে আমি 800 Mbps 800 টাকা পাইছিল 2 Mbps। জি দেখা যাচ্ছে। আচ্ছা, ডেস্কটপ মোডে আসুক। কয় Mbps? 60? নেটটা আছে খুবই স্লো, 4G, বাট নেটের কোনো স্পিড নেই। কবে করলাম আমারে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর এখন একটা এসএমএস পাই। এটা কি পরিচিত মনে হচ্ছে আপনাদের কাছে? দেখেন তো, বিটিসি মামা। এটা কিন্তু নিড ম্যাকি, আমরা যে নিড ম্যাক ইউজ করি সেই নিড ম্যাকি, সেম সেম জিনিসটা। বুঝতে মারো ফক। হ্যাঁ না, ফক ফাক ফাক। আমার তো স্ক্রলিং ছোট করার কোনো সিস্টেম নাই যে ছোট করে দেখাবো, এটা নিড ম্যাক। মারো ফাক কে? এটা প্রথমে গুগল ই করা ছিল, পরে এটা সে ডোমেন করে করে নিয়েছে। ভাই এই ঘটনা কিভাবে ঘটাচ্ছে ভাই? আমি এই যে নিড ম্যাকের উপরে ইটা নেই ভাই ফাক। লোগো, এখানে আপনার হেডার, ঠিক আছে, এই ফাকটা কি বই দেখে কি? আর এখানে আপনার পুটিংটাও দেখুন একই রকমই আছে, সে চেঞ্জ করে নাই কোনো কিছু, তো সেটাই সেম টু বলছি ভাই, সেম ঘটনা লাগছে। আমাদের চাপা দেওয়ার চেষ্টা করতেছে। কই তোমার বইয়ের নাম? যাও। এখানে ক্রেডিট দেয় নাই, সুতরাং সে এটা কিনে নিয়েছে, নিডম্যাকের যে পেইড ভার্সন, সে পেইড ভার্সনটা ইউজ করতেছে, থিমের পেইড ভার্সনটা। যদি সে ফ্রিটা ইউজ করতো তাহলে কপিরাইট অবশ্যই নিডম্যাকের থাকতো। এই নাকি অবস্থা ভাই? বিষয়টা এখন সব থেকে ভালো দেখা যাচ্ছে, দেখছেন যে স্ক্রলিং হচ্ছে কিন্তু উপরে দেখেন। আমি যেটা MP8 হাউস করছি আর এটার ভিতরে কোনো পার্থক্য আছে? আমি কিছু শুনি না। গ্রিন ইন্ডিয়া হচ্ছে ওনাদেরটা, আপনারটা কোনটা? আমারটা MP8 হাউস দেখছেন না আপনি? হ্যাঁ হ্যাঁ, ওটা আমারই ওইটা। আবার একটু দেখবেন এপিএস হাউসটা একটু জাস্ট, এটা গ্রিন ইন্ডিয়াটা দেখলাম। MP8 হাউসটা দেখাবো, পরের ট্যাব ওপেন করি। এই মেয়ে খালি গেছে ক্লাসে ভাবে করাই আমি রাতে। হাউস মেলোডিক প্রোডাক্ট, আমি যেভাবে আছি এইভাবে ক্লাস করে, এইভাবে যেভাবে এখন দেখতেছি এইভাবে সারাদিন। হ্যাঁ হ্যাঁ, আপনি কম করেন নাই না ভাই, ব্লগ কিছু বাচ্চার নাই। না আমি ওদের মতো এনজয় করে আলো গরম লাগে দেখতে। খালি গাইছে। মান্নান ভাই, আপনি ওখান থেকে সাউন্ড আসতেছে ভাই। দেখেন মিল আছে নাকি তাদের সাথে, ওইটার সাথে? আমার এটা ফ্রি, তার জন্য আমার এখানে ওদের ইটা দিয়ে রাখছে, ক্রেডিটটা দিয়ে রাখছে। এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেলের একটা নিজে বানানো হয়েছিল তখন। টনি খেলা নাকি? টনি এখানে আপনি ক্লিক করলে ইউটিউবে চলে যেতে পারবেন অনায়াসে। যেভাবে খেলা মনে হচ্ছে টনি। রাহুল ভাই অ্যাডসেন্স আসে নাকি? অ্যাডসেন্স করছেন রাহুল ভাই? না, অ্যাডসেন্সে আমি অ্যাড করি নাই, কারণ যে আমি বিষয়টা কি মার্কেট প্লেসে কোনো সময় যাইনি। আমাদের বাসা যেখানে একটা মহস্বল এলাকায়,
আমাদের এখানে আগে নেটটাই পাওয়া যেত না। যখন আমি ক্লাস 14 সালের দিকে শিখি তখন আমার নেটই আমরা পাইতাম না। যে কিবোর্ড মাউস প্যাড ওই এটার দামই তোমার কাছে 1000 টাকা, একটা মাউসের যে প্যাড আছে তোমাকে মাউস প্যাডের দাম 1000 টাকা, ওই জায়গায় আছে 2000 টাকা, আমি মনে করি 800 টাকা পাই গেছি, 850 টাকা। আমার ওয়ার্কের ভিতরে এখানে কিছু ডেমো রাখা আছে, যে ইউটিউব চ্যানেল করি আমি যে টাইপের, জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এই টাইপের ইউটিউব চ্যানেল আমি করি। আরে ইন্ডিয়ান না ইন্ডিয়ান, এই যে এই যে এই যে এই যে ওই যে বাজে ওই যে ঠিক আছে। এই হলো আমার ইউটিউব চ্যানেল, আর এটা হলো আমার অফিসিয়াল কাজ। ঠিক আছে, এলো মজা এলো মজা। এখন আমি এখানে আমি রাহুল ভাই আপনি তাহলে ইউটিউবার না, ইউটিউবে কাজ করেন? ইউটিউবে কাজ করি, ইউটিউবার না। চ্যানেল কি অ্যাডসেন্স করে, চ্যানেল কি মনিটাইজ করা আছে ভাই? মনিটাইজ করা আছে? চ্যানেল মনিটাইজ করা আছে, চ্যানেলের এটাও দেখাই আমি। লিংকটা একটু দিয়ে দিন, আমরা একটু দেখব, মানে ভিজিট করব। ঠিক আছে, এই হলো চ্যানেল। মামুন ভাই কি আছেন? এই হলো মনিটাইজের ইনকাম জায়গা। এখানে হলো লাইফ টাইম, এখানে মামুন ভাই নাই, ফরাদ ভাই জি ভাই। মামুন ভাই কই? তারিক ভাই মামুন ভাই তো নাই। আচ্ছা ভাই, আপনারা কি শিখতে ইচ্ছুক আমার কাছ থেকে আমি সেটা বলেন, সেটাই আপনাদেরকে খাবার দিই। আমি পারি না হয়তো ভাই, পারি কিনা জানি না। ভাই ব্লগটা দেখান ভাই, ব্লগ। এই বিয়া তুমি বুঝলা কিভাবে? হ্যাঁ সাদিক, এটা কোনো কথা হলো? তুমি আমার একবারে তলে হাতে দিচ্ছে একবারে। জি ইনশাআল্লাহ, সমস্যা না ভাই, আমরা জয়েন করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি প্রত্যেক ফ্রাইডেতে জয়েন করবো। আচ্ছা কি সাইডে, ই কমার্স নাকি এমনি? ই কমার্স ভাই, ই কমার্স, ই কমার্স, ই কমার্স সাইট নিয়ে করে। ই কমার্স সাইড, ওই যে আপনি ওয়ান ক্লিক দেখছেন না, ওটাও আমার করা।